এই জন্য বাদর প্ল্যান শেষ করি। কন্ট্রাকশন জয়েন্ট এক্সপানশন জয়েন্ট শেষ হয়েছে। এখন হইলো আমরা টেম্পারেচার এনফোর্সমেন্ট, লঙ্গিচুডিনাল ডিরেকশন, ট্রান্সভার্স ডিরেকশন, দুই দিকে। তো আমরা যেগুলো গিভেন ডেটা দেওয়া আছে এগুলো থিকনেস দেওয়া আছে, এগুলো আমরা এখন 12 ইঞ্চি থেকে ফুটো আর কি কনভার্ট করছি। ফুটো আছে, পেভমেন্ট উইথ হলো 30 ফুট ফর 2 স্ল্যাবস। ঠিক আছে, বুঝছো নি? 9 মিটারে তো 30 ফুট হয় না নি? তো দুইটা স্ল্যাব টু এর রোড মানে হুম। ওটা দেওয়া আছে আমার 30 ফুট গেল। তাহলে একটার লাগে আমার ওই অর্ধেক গেল। স্পেসিং অফ ট্রান্সভার জয়েন্ট অর স্ল্যাব লং ডিরেকশন, মানে এটা আমি একটু সহজ করে বুঝানোর লাগে আমি লিখছি। ট্রান্সভার জয়েন্ট গুলো তো থাকে। তো একটা থেকে আরেকটা যে ট্রান্সভার জয়েন্ট, এটা হইলো কি তা মূলত এটা হইলো তোমার একটা স্ল্যাবর লেন্থ পরে বা লং ডিরেকশনের যে ইয়াটা লেন্থটা ওটা হইলো গিয়া 45 ফিট। ঠিক আছে, এগুলো ধরিয়ে নিছি ও আগের ম্যাথ থেকে স্যার। আর ইউনিট ওয়েট অফ কংক্রিট 150, এগুলো আমরা জানি। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হলো আমার 1.5। আর বার সাইজটা আমি 4 নাম্বার বারোর ধরিয়ে নিছি। 4 নাম্বার বারোর সাইজ হইলো 1.2 ইঞ্চি স্কোয়ার। অ্যালাইবল এফএস 33,000 PSI। তো সব দেওয়া থাকবো, তাহলে এটা শোনার কিছু নাই। আমার আলটিমেটলি ম্যাথ তো একবার ইজি। লং ডিরেকশনের ক্ষেত্রে ফর্মুলা কিতা? এস, লং ডিরেকশন দিয়ে লং বুঝাইছে কি, লং ডিরেকশনের ক্ষেত্রে WF/FS × L। তখন আমার ফর্মুলা ছিল একটা যে লং ডিরেকশনের ক্ষেত্রে যেটা এল তা ওইটার আমি 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে ডাব্লিউ তো আমি জানি, ইউনিট ওয়েট অফ কংক্রিট, ইন্টু হইলো F হইলো তার ওয়েট যেটা নিলাম ও বরাবর তার ওয়েটটা আর কি নিলাম। আর তোমার ইন্টু এফ হইলো 1.5 দেওয়া আছে। আর এফ এস হইলো 33,000 PSI। আর এল হইলো L/2 হয়েছে ওই সময়, এগুলো ফর্মুলাও লং ডিরেকশনের ক্ষেত্রে এলটা হইব L/2। তাহলে 45/2 হরি আমার যেটা হয়েছে 0.153 ইঞ্চি স্কোয়ার/ফিট। কতটুকু আমার স্টিল দরকার? এখন এই স্টিলের স্পেসিং কত হইব? স্পেসিংটা হইব আমার প্রত্যেকটা মানে যে রডটা নিচে 4 নাম্বার বারোর এরিয়া, ঠিক আছে, ইন্টু 12। এটা আমরা স্টিল বিষয় ধরিয়ে নিই এর কারণে, ইন্টু 12 ডিভাইডেড বাই যতটুকু যে অ্যামাউন্ট রড পাইছি স্টিলের যে অ্যামাউন্ট ওটা হলো 1.153। ওটা হল আমি পাইছি 15.68। তাইলে আমি কইতাম পারি প্রোভাইড 4 নাম্বার বার এট 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং। এটা হলো লং ডিরেকশন। ঠিক বা আছে। স্পেসিং এর ক্ষেত্রে বাড়াইয়া লেখা যায় না, তো কমাইয়া লিখতে হইবা, না তো রডর ওভারঅল কমই গেল না, এই হিসাব থেকে রড কম লাগে। এটা আমার ঠিক আছে। হুম। তুমি নো হুম। ফন্ড দিতে হইবা, লইতে পারতাই না তো। আচ্ছা, এটা তোমরা বলা জানো, এটা আমি জানি না, এটা আমার অভিজ্ঞতা কম। জুয়েল ভাই হোক, কাজ জুয়েল ভাই আছেন নি? জুয়েল ভাই নাই, সে আছে বা। স্পেসিং বাড়াইয়া দেওয়া যায় না, স্পেসিং কমাইয়া দেওয়া লাগে। তো ঠিক আছে, এ যাই হোক, এটা কমাইয়া দিও। 15 দিলে 15 দিই, আমি রাউন্ড ফিগার দিছি আর কি। 16 লিখে দিলে ইসলাম স্যারে কি তা করছিল। ওই দেখো, স্যার ওরা আসলো, ওই দেখো 18.9 আসলো, স্যারে দিলা 19। কি তা হইবে স্যার রে? এটা ভাই পড়ালেখা দিতে থাকে, পেইডে আইলে সময় দেওয়া এটা লাগে। লাগে ও, না, না আচ্ছা এটা যাই হোক, লাগে। এটা যেটা সেফটি সমস্যা নাই, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা যারা যারা ভালো দিই। আচ্ছা, আর ট্রান্সভার্স ডিরেকশনের ক্ষেত্রে কি তা জানো? ট্রান্সভার্স ডিরেকশনের ক্ষেত্রে এল মানে এলু, এটার সমস্যা নাই। খালি লং ডিরেকশনের ক্ষেত্রে এল মানে L/2, বা ট্রান্সভার্স ডিরেকশনের ক্ষেত্রে এল মানে এল হয়। এখন কত হইলো, আমার ডাব্লিউ জানি, এফ জানি, এফ এস জানি, এল কিতা, এল হইলো আমার সিঙ্গেল স্ল্যাব লেন্থ, মানে আর কি উইথ কইতাম আসলাম, এটা লেন্থ কই লিছি, উইথ আর কি, উইথ।
30/2 দিছি, এখানে 30/2 দিছি, কারণ 30টা ছিল আমার দুইটা স্ল্যাবের কারণে, ওই যে অন্ত থেকে পর্যন্ত দুইটা স্ল্যাব না নি, দুইটা স্ল্যাবের কারণে 30, মানে একটা স্ল্যাবের অর্থ আমার 30/2 দিতে হইব, 30/2 দিছি, বুঝছেন? ফোর হইলো 0.102 ইঞ্চি স্কোয়ার পার ফিট। স্পেসিং হইলো আমার কিতা 4 নম্বর বার, যেহেতু এরিয়া হইলো অত ইন্টু 12 ডিভাইডেড বাই আমার যে রডটা পাইছি, এরিয়ার টোটাল যে স্টিল ওটা হলে আমার 23.5 আইসি, আমি 24 দিছি, তোমরা দিলেই 23 বা 22, সমস্যা না। এইগুলো ট্রান্সভার্স হিসাব, কি বুঝছো নি? এই দুইটা হিসাব বুঝা শেষ তো? হুম, হুম অনিল ভাই ও তো মাতোতে মাতো মাতো। হয় না। আচ্ছা, তে আর আমরা বাদুরটা যাই, এগুলো শেষ। এখন হলো লঙ্গিচুডিনাল টাইবার, বেটা কিতা হইতে পারো লাগে, ওই দেখো বেটা হচ্ছে লঙ্গিচুডিনাল টাইবার, ওর ডায়ামিটার বার করতাম, স্পেসিং বার করতাম, এমবেডমেন্ট বার করতাম, যাই হোক কিতা তো কিতা জানি না, আমি বার করছি আর কি। আচ্ছা, ওই দেখো আমার গিভেন ডাটা হইলো গুণ, প্রথমে কিতা দেওয়া হইলো, আমি মানে 1 সেন্টিমিটার একটা বার ধরিয়ে নিছি আর কি, এরিয়া একটা বার ধরিয়ে নিছি টাইবারের ক্ষেত্রে। তো এরিয়া না, মানে ডায়ামিটার, 1 সেন্টিমিটার ডায়ামিটার একটা বার নিছি টাইবার, যেগুলো এরিয়াটা পাইছিলাম আমি অত, ঠিক আছে? এলাইবল এগুলো দেওয়া আছে, সব দেওয়া আছে, তো সব দেওয়া আছে, এটা একটু বান্দা টেনশন বান্দা করিস না শুধু। আলে মিয়া অন অন তারো একটু তুমি রে। দূর গান গাইয়ে নেবো, অন একটু ঘটনা কি তাই হইছে, আমি ধরিয়ে নিছি যে এলাইবল বন্ড স্ট্রেস ফর ডিফর্ম ডিফর্ম টাইবার এসিউম করছি আর কি। ইনার ডিফর্মের ক্ষেত্রে একটা মান হয়, আর ডিফর্ম ছাড়া আর একটা মান হয়, তো আমরা ডিফর্মটা ধরিয়ে নিছি, আনিকে তো আমরা ডিফর্ম করতে হইব, ধরিয়ে নিলাম আর কি ডিফর্ম হিসেবে। আর স্ল্যাব থিকনেস তো সেন্টিমিটারও নিলাম, স্ল্যাব উইথ 4.5 মিটারে রাখলাম। এটা কেন করলাম, এটা হইলো গিয়ে স্যারের অনুযায়ী আমি রাখছি, যেটা যে ইউনিটে রাখছি আমি ইউনিটে রাখছি আর কি। এখন দেখো সিলভার করার ফর্মুলা হইলো, এখন টাইবার কতক্ষণ দরকার, আমার হইলো তোমার BF/H/W ডিভাইডেড বাই 100 × SS। বির মানও জানি, এইচ এর মান জানি, এফ এর মান জানি, এইচ এর মান জানি, ডাব্লিউ এর মান জানি, ডিভাইডেড বাই 100 × SS এর মানও জানা আছে, সব মান জানা আছে। যেটা পাইলাম ইকুইভ্যালেন্ট পাইছি স্টিল, পাইলাম ও স্টিল দরকার। আর লেন্থ কত দরকার টাইবারের, লেন্থ হইলো, লেন্থের ফর্মুলা হইলো গিয়ে LT = D × SS ডিভাইড বাই 2 × SB। SS টা হইলো অ্যালাইবল স্ট্রেস অফ স্টিল কিতা হইবা, ওয়ার্কিং স্ট্রেস, আর SB হইলো বন্ডিং স্ট্রেস, SB হইবা অনু বন্ড স্ট্রেস। খরিয়া পাইলাম আমি 28.5, এগুলো লিখে দিছি 30, রাগ করিও না তো, যা আছে তাই। আর স্পেসিংটা তো আমরা জানি, স্পেসিং হইলো যেটা কোজ এরিয়া, এরিয়া ইন্টু আমার 100, ইকুয়াল ক্ষেত্রে আর কি ফর্মুলাটা হইলো এরিয়া ইন্টু 100 ডিভাইড বাই যে যতটুকু পাইছি স্টিল অতটুকু বয়স। করিয়া আমার হইলো 22.62। তো আমি লিখতাম পারি যে ইউজ 1 সেন্টিমিটার টাইবার অফ লেন্থ, লেন্থ হইলো 30 সেন্টিমিটার এট 23 সেন্টিমিটার সিসি, বুঝছো নি কেন? না বুঝলে হইও। বুঝছি বুঝছি। ওকে, বাদাইও টাইবার শেষ হয়েছে নি, টাইবার শেষ হয়েছে, বাদাইও ট্রান্সভার্স ডাবল বার। অন্য ইয়া দেখো, অন্য একটু হইয়া দিই, স্টাফ চিকিৎসা তো জানি, রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস যেটা আমরা এল দিয়ে প্রকাশ করি, এল, এগুলো ধরিয়ে নিছি 80 সেন্টিমিটার, এগুলো আগের প্রশ্নটা ছিল স্যার, এক্সাম্পল। ডিজাইন হুইল লোড হইলো 45, এটা আমার গ্রুপ অনুযায়ী পড়ছে, 1 নম্বর গ্রুপ নিছিলাম, 4500 কেজি। জয়েন্ট উইথ হইলো, ওই ধর জয়েন্ট উইথ ওপেনিং যেটা ওদের ইয়ে পাইছিলাম, ডেল, ডেলটা ইকুয়াল টু 2 সেন্টিমিটার পাইছিলাম, দেওয়া আছে একটা। শেয়ার স্টিল FS এটা দেওয়া আছে 1000, বিয়ারিং কংক্রিট স্ট্রেস কত, ফ্লেক্সারাল স্টিল স্ট্রেস কত, গেল। এখন অন্য আমি কই কিতা করছি, মেইন ফর্মুলা হইলো একটা LD এমবেডমেন্ট, এমবেডমেন্ট লেন্থ, এমবেডমেন্ট কিতা আমি জানি না, তো জানো নি আমার কই হুসাইন? বাদ দেওয়ার জানা আর এগুলো এখন জানার দরকার নাই। ওকে,
এম্বেডমেন্ট লেন্থ যেটা একটা হইলো এলডি ইজ ইকুয়াল টু 5d ইনটু রুট ওভার যেটা দেখা ফর্মুলা ওটা এগুলো কিতা করছে এগুলো খালি একটা জিনিস ধরিয়ে নিচ্ছে যে টেক ডি ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার ও ডিটা হ্যাঁ করিয়া এগুলো ট্রায়াল এন্ড এরর মেথড আর কি কিতা করছে তোমার 40.5 ধরছে এলডির মান বুঝছো নি এলডির মান ধরছে 40.5 প্রথমে ধরি লইছে এগুলা ধরা লাগে ধরিয়া আর ডি ধরছে 2.5 এখন কিতা করছে জানো নি মনে বুঝছি করো ওখানে ভাই, যদি এগুলো ডেভেলপমেন্ট লেন্থ আর কি। এটা ও এক্সট্রা আচ্ছা আমরা জালে রড দেই বেন্ড করিয়া। আচ্ছা আচ্ছা কিলা করছে কই এলডির মান বইছে তোমার 40.5 তাহলে হইলো সমান সমান এই ফর্মুলার অংশ নানি অংশটা এখন আমি লিখতাম 5 ইন্টু ডি দিচ্ছে ধরছে 2.5 দিয়া রুট ওভার দিছে মাঝখানে টান দিছে একটা দিয়া আবার এফ এর মান দেওয়া আছে 1400 এফ বির মান দেওয়া আছে 100 ইন্টু এলডি কত ধরছিল 40.5 পয়লা ধরে লিছে আর কি বুঝছো নি প্লাস 1.5 ইন্টু ডেলের মান আসলে 2 বাদে আবার ব্র্যাকেট আবার ইয়া ধরছে এলডি 14.5 প্লাস 8.8 ইন্টু 2 ও দরিয়া লাস্টে কি হইছে ইবাইদি 40.5 ধরছিল ইবাইদি ইটা ও বাইদি ক্যালকুলেশন হরিয়া আইছে তোমার 40.46 পুরা 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 কাছাকাছি আইছে নানি এটা প্রায় সমান হয়ে গেছে নানি সমান হওয়ার কারণে আর কি লাগছে যে যে ট্রায়াল এন্ড এরর মেথড করিয়ে আমরা এলডির মান পাইছি 40.46 যেটা আমরা 40.5 পেতাম পাই আসলে ধরছিল 40.5 দূরিয়ে পাইছে ওটা মানে রাউন্ড ফিগার লাগছে 40.5 এগুলা করা লাগে করিয়া হলে কি হইছে এখন তাহলে টোটাল ডাবল লেন্থ যেটা এটা ফর্মুলা হইলো এলডি প্লাস ডেল তো এলডি হলো 14.5 ডেল আসলে এখন ওই যে ওপেনিং যেটা উইথ ওপেনিং উইথ বা জয়েন্ট উইথ এটা আসলে 2 তো ফাইল কত 42.5 ও গেল আমার একটা আনসার এখন আইও লোড ক্যাপাসিটি বার করা লাগবে লোড ক্যাপাসিটি বার করার ফর্মুলা হইলো একটা রেখো লাগান পি শেয়ারের ক্ষেত্রে একটা বেন্ডিং এর ক্ষেত্রে একটা বিয়ারের ক্ষেত্রে একটা তো শেয়ারের ক্ষেত্রে হইলো 0.785 ডি স্কোয়ার এফ এস এগুলোর ক্ষেত্রে হইলো অত এগুলোর ক্ষেত্রে হইলো অত এখন এগুলো সব হইলো খালি মানবই অঙ্ক করে লিয়েছে এখন তিনটার মধ্যে ওই যে তিনটার মধ্যে বুঝছো নি সব থেকে কম যেটা হইব ওগুলো আমার কন্ট্রোল করে লোড ক্যাপাসিটি বুঝছো নি ওই তো একটা হইছে 4,906 একটা হইছে 753 একটা হইছে 5,437 যেগুলো ছোট্ট আমার ওগুলো কন্ট্রোল করে ওই জিনিসটা একটু মাথায় রাখ এটা আইতো না জীবনে এটা এইতে বার হওয়ার লাগে স্যার যদি দেয়ও পরে স্যারে দেখ মনে আমরা তো মিনিমাম ক্যাপাসিটি গভর্ন মানে ওটা মানে মিনিমাম ক্যাপাসিটি এখানে কন্ট্রোল করে ওটা বোঝা নিচ্ছে পি মিনিমাম হইলো আমার 753 কেজি ওগু ফাইলাম থেকে লোড ক্যাপাসিটি এখন আইও স্পেসিং স্পেসিং এর ক্ষেত্রে স্পেসিং এর ফর্মুলা আছে ফর্মুলা যাওয়ার আগে একটা জিনিস দেখি আমরা লোড ক্যাপাসিটি ফ্যাক্টরটাকে বার করা লাগে লোড ক্যাপাসিটি ফ্যাক্টর কি বার করে যে 40% অফ গিভেন লোড যেটা 40% ধরে ডিভাইডেড বাই ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি বলতে যে আমি কই 40% হইলো একটা যে 45 যেটা দেওয়া ছিল আমারে দিয়ে দিছিল হুইল লোড কিতাবে ডিজাইন হুইল লোড কিনা হুইল লোড লেখা মানে বা ও ঠিক আছে ডিজাইন হুইল লোড ঠিক আছে কিন্তু রাস্তার নানি আমার আসলে 4500 তো যে গিভেন নানি একটা দেওয়া ছিল ওটার ওটা আমি দিলাম যে গিভেন হুইল লোডের 40% ও গেল একটা ডিভাইড বাই 753 যে হয়েছে যে ক্যাপাসিটি হুইচ কন্ট্রোল যেটা কন্ট্রোল করে ওগু নিতাম কন্ট্রোল করে দিল একটা নানি 753 কন্ট্রোল করে 753 দিলাম দিয়ে হইলাম 2.39 এগুলো কিন্তু এগুলো লোড ক্যাপাসিটি ফ্যাক্টর লোড ক্যাপাসিটি ফ্যাক্টর হওয়ার পরে এখন আমার স্পেসিং বার করার যে ইয়েটা পুরোনোটা বইতাম না একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে 35 আই বইল আচ্ছা তো দেখো আমার ইফেক্টিভ ডিস্টেন্স আপ টু হুইচ দেয়ার ইজ এ লোড ট্রান্সফার মানে যে জায়গায় লোডটা ট্রান্সফার হইব যে জায়গা পর্যন্ত ওই যে ডিস্টেন্সটা বার করার লাগে আমার
1.8 into L দেওয়া লাগে। এলটা হইলো আমার রিলেটিভ, কিতা হইতাম, রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস। আর এটা লোড একটা নাম্বার। কেটা লাগে হ্যাঁ, ও বুঝছি বুঝছি এগুলোকেও মিলাইন লাগে লাস্টে কইরাম। তো আইও 1.8 into L দিলাম, তো এলটা আমি আগে দেখছিলাম যে এল এর মানটা দিয়ে দিছিলাম 80। ও দেখো 80 দিয়ে দিছিলাম। তো 80 দিলে আমার আইলো তোমার ইনো আইলো 144। এখন আর কি কোনো ফর্মুলাটা আমি ডাইরেক্ট বই, ফর্মুলা পরে একটা ফার্স্ট ট্রায়াল দিছি। ফার্স্ট ট্রায়ালে আমি স্পেসিং ধরিয়া নিছি 35, বুঝছেন? 35 ধরিয়া আমার নিয়মটা হইলো, এটা হইলো 1, ফর্মুলার 1 প্লাস 144, ওই দরটা হইলো 144, 144 মাইনাস 35, যেটা ধরবো আমি 35 ডিভাইড বাই 144 প্লাস আবার 144 মাইনাস 70, মানে ওগুলো ডাবল নিব, 35 ডাবল নিলে হইলো 100, আবার নিচে 144 যেটা আছে ওটা প্লাস আবার 144 মাইনাস 105, 105 হইতে গেছে যে 35 এর 3 গুণ করছি 105, আবার 35 যদি 4 গুণ করি দিলে 140, 140-এর পরে যদি আবার আমি একটা নেই তা কত হইব? আরো যদি 35 বাড়াই তাই না 175, তো 144 মাইনাস 175 আইলে অন্য নেগেটিভ কিছু একটা ইয়ে না বাইরে দিতে, নেগেটিভ নেগেটিভ আওয়ার আগ পর্যন্ত আমরা ডাবল করে নিব বা ট্রিপল করে নিব, 4 গুণ করবো 5 গুণ করবো নেগেটিভ আওয়ার আগ পর্যন্ত। এই জন্য আমি 1 2 3 4 গুণ করার বাদে এসে 140, 5 গুণ করলে আইলো না 175, হইনো আর গেলাম না নেগেটিভ এই দিকে ও পর্যন্ত নেওয়ার পরে আমি ও সমান সমান করে দেখবো আমার 2.56, কিন্তু এখন ভাই আমার, হ্যাঁ তো এলোর মানটা দেখি না জন কিলা অবস্থা আমি করছি না এর মানে ওই যে স্যারের যে আগের অঙ্ক ওখান থেকে আমি ধরিয়ে নিছিলাম 80, ডাবল বুঝছেন? সূত্র দিয়ে তো পাওয়া যায় EH কিউব বাই 12 কে ইনটু 1 সূত্র মাইনাস দিতে, সূত্র তো অতটা দেওয়া নাই তো বা, সূত্র পিছিয়ে ইসলাম আছে বুঝছি সূত্র দেওয়া আছে, সূত্র আশেপাশে আর কি তার চলো ওই যে আমরা ওই যে ওই ম্যাথ যে ছাড়া দিতে পারতা নাই, ও যে ও সেই দেখো এটা সূত্র যে কিছু দিলাই করে এলাম নাই। ই দেওয়া আছে, মিউ দেওয়া আছে, তার মান কই দেওয়াতে মান দেওয়া এখন আছে আমি কিছু জানি? হ্যাঁ, এখন আমি জিওতাকে ধরছি স্যারেরও পিডিএফ থাকে যে আমার 103 বুঝছি। বার তুমি মান তুমি 103 তুমিও বার কিদা মানে করছো তে, লাগছে না ট্রায়াল কের একটাই কের ওই কের মান বার হল্লা গিলাতে, কে সাবগ্রেড মডুলাস অফ ইগুর বার করছো গিলা কেন মানে তো ধরেছি 6 কেজি সেন্টিমিটার কিউব 6, এগুলো লেখা আছে নি কোনো হানো? সাড়ে দর্শন সারা ধরছিলানি ও ও অনর ভিতরে মনে হয় না নি অন্য হইবা কথা ডাবলের আগে না ডাবল 12 চলতে হবে হইবা ইয়ো কের মান কোন আনবো? না না পাইছি ভাই এত বুঝছি আচ্ছা যাই হোক, আমি আর কি ডাইরেক্ট বয় দিছি, ডাইরেক্ট এলোর মানটা ও যে অনর সারা দিলা ধরছিল যে এলোর মান হয়ে গেল 80, ওই যে 80, ও 80টা আমি ডাইরেক্ট বয় দিছি আর কি। তা দিয়া দিবা, এটা তো বড় সূত্র তো দিয়ে আর ফেস করতে নাই। তো করার পরে দেখলা হয়ে গেল, পরের ট্রায়ালও আমি দিয়ে দেখলাম আমার হলো 2.56, আর আমার লোড ক্যাপাসিটি 2.39, তো তো বাক্কা বড় হয়ে গেল না নি, মোর বিগার দেন লোড ক্যাপাসিটি ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর বাক্কা বড় হয়ে গেছে। আমি আর একটু মানে আমি চেষ্টা করলাম যত কাছাকাছি আনা যায় আর কি, বুঝছেন? সেকেন্ড ট্রায়ালও কি তা হলাম 35, আগে ধরছি 35, এখন ধরছি 37, 37 ধরে কি হয়েছে, তো 37 প্রথমে বলি 37, 37 ডাবল হলে ইনভার বয়সী না মনে হয়, কত হয় 37 ডাবল করলে তোমার 74 এর মনে হয়, 74, তো 74 বাদ দিলে 100 এর বাদে যদি আরো আরেকটা বাড়াইতে দেখা গেছে নেগেটিভ মানাই হয়, তে তো এটা করিয়ে আমার পাইছি 2.46, 2.46। এখন আবার যদি আরো দিছি, আমি আরো বাড়াই দেখছিলাম 38 দিয়ে করিয়ে দেখছিলাম, 38 দিয়ে করিয়ে দেখলে কি হয় 2.39 এর নিচে নামি যায়, নিচে নামা যাইতো না, কাছাকাছি থাকা লাগবে। তো দেখা গেছে 46 আর 39, তো দেখা যাচ্ছে লিটল বিট বিগার দেন ক্যাপাসিটি ফ্যাক্টর। ওয়েরটা ধরিয়ে নিছি যে দেয়ার ফর স্পেসিং 37 সেন্টিমিটার অর স্মলার, মানে 37 এর রাখতাম পারি, 36 নিলেও সমস্যা নাই, বুঝছেন হিসাব? ওটা করিয়া ও আমার মোটামুটি ম্যাথ শেষ। জিও ভাই স্যারে হয়েছে জিও লাগবো চিত্র কোনটার? ও আপনার টোটাল হরিয়া বাড়ির চিত্র জয়েন্ট রড খানো রডের পজিশন কনস্ট্রাকশন জিও প্ল্যান আর এলিভেশন আর কি এটা আমাদের
চিত্র আছে তোমার একটু দিও রে বা। তো আসলে কই থেকে লিখতে পারে? হ্যাঁ চিত্র কই থেকে আসছে? সেও দিও না, সেও না দিলে আছে ভুলে নি? যাবা। আমি তো এটা তো কিছু উসাইনে না বালা ডিটেইলস দিয়ে যে অটোকেটো আগিলা আসবে। তো ওটা এখন অটোকেটো আঁকাটা এটা বহুত ঝামেলা। আচ্ছা যাই হোক এখন গেল আমরা অতি পর্যন্ত শেষ করাম। এখন আমি একটু ইয়ে লই মাছ দিলাই, শর্ট নোট লই একটু মাছ শেষ করি, এই পর্যন্ত শেষ। সে ঘুরে রাখি দিই। এই রাখলাম, document রাখি দিই। এখন আইও সেই এখন আইও একটা হিসাব আমরা কুইজে লাই দিতে পারতাম। তুমি আগে লিখছো না নি? কাম করছে। আচ্ছা এই এর হল না বলে। তখন আমরা একটু ইয়ে চাই। অন আমি আমার মানে কি আমি আমার করছি স্যার ওই যে তুমি একটা ইয়ে দিছিলে, স্যার যেটা কইয়া দিছিলে ক্লাসও ওখান থেকে বেস করি আর কি একটা হালকা একটু একটা নিতে পারেন কঠিন কিছু নেই। প্রথম হইলো পেভমেন্ট পিসের আগে হইলো কি আমরা ওই যে ডিফেক্টস নামি ডিফেক্টস এর ক্ষেত্রে তো আমি হইয়া গেছিলাম যে ডিফেক্টস এর কারণ আর সলিউশন তিনটা ফরবাই পথহোল আর এলিগেটর আর রাটিং তিনটার ফরি লাগি শেষ। তারপর দেওয়া একটা পিসি এর ক্ষেত্রে যে লাল দাগের লাল বক্সের ভিতরে দেওয়া আছে পেভমেন্ট কন্ডিশন ইন্ডেক্সের ফর্মুলা ডেফিনিশনটা দেখবাই। আর আমরা যে ডিজাইন করছি এগুলো ডেজিনেশন আছে তোমার D643307 এগুলো স্যার আর কি যেদিন পড়াই নটা হইয়া গেছিলাম যদি এমসিকিউ ভিত্তিক ঢুকিয়ে দিলেন জানি না কিতা করবা, আমি দিলাম আর কি। তো হইলো শেষ কিষান আর পারপোজ দিতে লাগতো না। আচ্ছা বাদাইও হয় না ওই যে কমপ্লিট পিসি এর ফর্মুলাটা আমি অন্য একটু লিখে দিলাম যাতে পিসি এর ফর্মুলাটা দিয়ে সব দেখিও 100 মাইনাস ম্যাক্সিমাম কারেক্টেড ডিটেক্ট ভ্যালু গেল। আর হচ্ছে কমপ্লিট পার্সেন্ট ডেন্সিটি গুলো হাসলাম না টোটাল কোয়ান্টিটি ওয়েট বাই স্যাম্পল ইউনিট এরিয়া দিয়ে 100 দিয়ে হলে যেটা একটা। আর অন্য একটা জিনিস হইয়া দিই এটা হইলো গিয়া ক্যালকুলেট এলাওয়েবল নাম্বার অফ ডিডাক্টস ভ্যালু যে অনেকগুলা এর থেকে আমরা এখন কত কত নাম্বার পর্যন্ত নিতাম ওগুলো যে একটা মানে ম্যাথ আর কি। এই ফর্মুলা হইলো m equal to 1 plus 9/98 into 100 minus HDB মানে হাইয়েস্ট ডিডাক্ট ভ্যালু। আমার হাইয়েস্ট ডিডাক্ট ভ্যালু আসলো 31 না কত আছে মানে ডিডাক্ট ভ্যালু যেটা থাকে না পয়লা বুঝছো নি আল্লাহ জানি দেখি ইউ কইরা ও দেখো শুধু ডিডাক্ট ভ্যালুর মধ্যে হাইয়েস্ট যেটা 33 ম্যাক্সিমাম ডিডাক্ট ভ্যালু ও ফর্মুলাটা বইয়া খালি 33টা বইলে যেটা পাইমু ওটা হইবা আমার এলাওয়েবল নাম্বার অফ ডিডাক্ট ভ্যালু যদি একটা ছোট একটা ম্যাথ আইলে দিতে পারে। এর বাদে ইও শেষ রোড কন্ডিশন সার্ভে তুমি ফর্মুলার খালি ডেফিনেশনটা দিছি এটা ডেফিনেশনটা ফর্মুলা 2 করার বাদে তিন থেকে যে ম্যাথ গুলো আইবো যে দেখাইছিলাম না নি ও যে ও ম্যাথ গুলো ও যে ও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাথ ও পাঁচটা ম্যাথ দেখি লইও পাঁচটা ম্যাথের গিভেন ডাটা হইলো ওগুলো দেওয়া থাকবে ওগুলোর আন্ডারে আমার পাঁচটা ম্যাথ আমরা করতে হইব ফর্মুলাটা গুলো জানা থাকতে হইব শেষ। এবার ইনো কিচ্ছু নাই ইনো জানতে হইব শুধু একটা যে জয়েন্টেড যে আরসিপির ফুল ফর্ম কি যে আরসিপির ফুল ফর্ম হলো জয়েন্টেড রিইনফোর্সড কংক্রিট পেভমেন্ট এই বাইতে আর কিচ্ছু লাগতো না। আর ইনো একটু লাগবো কিতা লাগবো আমি কই ইনো কিচ্ছু না ওই যে টাইপস অফ রিইনফোর্সমেন্ট একটা কোয়েশ্চেন আছে যদি হয় টাইপস অফ রিইনফোর্সমেন্ট উইথ ডায়াগ্রাম তখন আমরা হলো একটা ডায়াগ্রাম আঁকিয়া ওই যে কোনটা টাইবার কোনটা ডাওয়েল ওই যে ওগুলো হলো ডাওয়েল ওগুলো হলো এটা হলো টাইবার। এবারে তোমার ওই যে রেইনফোর্স স্টিল জবাই দিয়ে যেগুলো স্টিল গেছে লম্বা লম্বা আইডা ওগুলো টাইবার ওই যে টাইবার ওগুলো আর কি জাস্ট স্কেচ করে দিলেইলে শেষ টাইপস অফ রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে। আর এনো একটা ফুল ফর্মটা জানিয়ে রাখুন গেল বাদাইলো সিআরসিপি হলো কন্টিনিউয়াসলি রেইনফোর্স কংক্রিট পেভমেন্ট ও ফুল ফর্মটা কিচ্ছু না ইতা চিত্র কিছু লাগতো না আইও বাদে হইলো জেপিসিপিও ওটা খালি ফুল ফর্ম জয়েন্টেড প্লেন কংক্রিট পেভমেন্ট শেষ। এর বাদে ইও এক্সপানশন জয়েন্টের ও ম্যাথটা দেখিলেই ছোট একটা ম্যাথ কিচ্ছু না হয়েছে উইথ অফ এক্সপানশন জয়েন্ট দেওয়া আছে
মানে জয়েন্ট গ্যাপ দেওয়া আছে 2.5 ডিভাইড বাই 2 হল 1.7 হয়ে এলো। এবারে আমার দরকার কি T2 মাইনাস T1 মানে যেটা আমরা এখন 18 ডায়েট দেওয়া আসলো ডেল টি, আর ইনো দুইটা আমার দেওয়া থাকবো, দুইটা ওই যে একটা আছে 54 টেম্পারেচার সামারও থাকে, আর ইজ দ্য লেইং টেম্পারেচার হলো 10 ডিগ্রি সেলসিয়াস। তো দুইটার যে ডিফারেন্সটা 42 ডিগ্রি সেলসিয়াস, যে ফর্মুলা আমরা করছিলাম না নিয়ে, যে ফর্মুলা ছিল ডেল প্রাইম ডিভাইডেড বাই 100 সি ইন্টু ডেল টি। সির মান তো দেওয়া আছে, সির মান ওই যে দেওয়া আছে, ওটা করি আমি 28.5 মিটার, ওটা ওটা ম্যাথ থাকবো, ঠিক আছে। দুটো একটা ম্যাথ এগুলো এক্সপানশন জয়েন্টের ম্যাথ নেই, বা এক্সপানশন জয়েন্টের ম্যাথ, এবার কন্ডাকশন জয়েন্টের ম্যাথ, কন্ডাকশন জয়েন্টের ম্যাথ হলো দুটো একটা ম্যাথ। ও হইলো প্লেন প্লেন কংক্রিট, মানে ইউর এনফোর্সমেন্ট ছাড়া হইলো একটা, আর এনফোর্সমেন্ট সহ হইলো একটা, পেজ 2। এটা আমি উপরে যাচ্ছি, সাইডে আছে, দেখলে পারা যাবে ছোট ম্যাথ ও থাকতে পারে। আচ্ছা, এরপরে এবার জয়েন্ট গুলো দেখিলেই এক্সপানশন জয়েন্ট কিলা হয়, স্কিউড জয়েন্ট কিলা হয়, কন্ট্রাকশন জয়েন্ট কিলা, কনস্ট্রাকশন আর কন্ট্রাকশন দুইটা প্রায় সিমিলার গেল। টাইপস অফ জয়েন্ট কিনা হলে কিচ্ছু না, এই আমরা টাইপস গুলো একটু জানিয়ে রাখবো, যে ডিরেকশন ওয়াইজ দুই ধরনের হয়, ট্রান্সফার জয়েন্ট, লঙ্গিটিউডিনাল জয়েন্ট। ফাংশনাল ওয়াইজ তিন ধরনের হয়, কন্ট্রাকশন, এক্সপানশন, কনস্ট্রাকশন। আর লেআউট অনুযায়ী আবার দুই ধরনের হয়, পারপেন্ডিকুলার ও স্কিউড জয়েন্ট। শেষ, এটা বলাও জানার আবার র্যাপিং স্ট্রেস। র্যাপিং স্ট্রেস ওর একটা ওই তো র্যাপিং হইবে, র্যাপিং স্ট্রেস ওর ক্ষেত্রে আমরা একটু ওগুলো একটু দিকে রাখবে, আর ও চিত্রটা একটু দিকে রাখবে। যদি র্যাপিং স্ট্রেস আয় যদি কিতা হওয়ার লাগে, কিচ্ছু না হলে খালি চিত্র এঁকে দিলে একটা মার্ক পাওয়া যাবে। এবার টাইপস অফ রেইনফোর্সমেন্ট, ইনো কিচ্ছু নাই, ইতা লাগতো না, শুধু যে টেম্পারেচার রেইনফোর্সমেন্ট থাকে, ডাবল বার থাকে, টাই বার থাকে, আর ওই যে চিত্রটা কিতা ও ওই যে চিত্রটা হয়েছিলাম না, উপজেলা চিত্র, ওই চিত্রটাকে দিয়ে বুঝিয়ে দিও কোনটা কিতা। ওগু টাই বার, ওগু হইলো কিতা ডাবল, আর দিল ট্রান্সফার কিতা বা, আর ওয়াই দিয়ে যাইব, এগুলো হলো রেইনফোর্সমেন্ট টায়ার যেগুলা। এগুলাতে হয়ে গেল। শেষ শেষ। আচ্ছা, এরপরে হইলো টেম্পারেচার রেইনফোর্সমেন্ট যদি ম্যাথ আয়, ওগুলো ডাটা দেওয়াতে হবে, আর আমরা ম্যাথ ওই একটা যেটা করছি তাই ইতারে একটু দিয়ে দিচ্ছি, যদি একটু দেখিয়ে যাইও, তবে এটা ম্যাথ না হওয়ার সম্ভব নয়, অত বড় ম্যাথ দিতে নাই, খালি ওই জিনিসটা দেখিয়ে দিই, লোড ক্যাপাসিটি ফ্যাক্টর কিলা বার করা লাগে, 40% অন গিভেন দেওয়া থাকবে, ক্যাপাসিটি লুজ যেটা কন্ট্রোল করে ওটা দেওয়া থাকবো, গেল। আর এই বাই দি ট্রাফিক স্টাডিজ, ইনো ট্রাফিক স্টাডিজ এর ক্ষেত্রে ইনো দুইটা আছে, একটা হলো স্পিড স্টাডি, ভলিউম স্টাডি। আমরা এটা হলো এটা কি ভলিউম স্টাডিজ, ভলিউম স্টাডিজ এর ক্ষেত্রে আমরা একটু ইম্পর্টেন্সটা দেখবো, কিতা আছে প্ল্যানিং, অপারেশন এন্ড কন্ট্রোল, ওটা দুই তিনটা নাম দেখবো। আর অন্য একটু দেখা লাগবে রেট অফ ফ্লো, রেট অফ ফ্লো কি তারা হয় ওগুলো একটু দেখবো। এডিটি এডিটি এডাব্লিউটি লাগতো না, এডিটি এডিটি ও দুইটা দরকার বেশি, গেল। আর ইনোর ক্ষেত্রে ছোট দুইটা ম্যাথ আছে, ছোট দুইটা ম্যাথ কি তাও যে খরাইছিলাম কোনো সপ্তাহ দেওয়া থাকবো, শুধু ফর্মুলা যে আমরা একটু বই অঙ্কটা করে দিই। আর ইনো একটা হইয়া দিছিল স্যার, যে প্যাসেঞ্জার কার ইউনিট, প্যাসেঞ্জার কার ইউনিট কিতা যে মনে করো আছে যে ওলা কিছু একটা যে ভেহিকেল টাইপ আছে, বাস আছে 35টা, মিনি ট্রাক আছে 16টা, সিএনজি আছে 10টা 20টা, ওলা একটা নাম্বার দেওয়া আছে, ওলা প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে। এখন আমরা এগুলো প্যাসেঞ্জার কার ইউনিটও নিতাম, কনভার্ট করতাম, তখন কি করতে হইব, তখন প্যাসেঞ্জার কার ইউনিট এটাও দেওয়া থাকতো, কারণ এটা এখন মুখস্থ করা সম্ভব না, এটাও দেওয়া থাকতো। তখন ও যে বাস যদি 35টাতে 35 ইন্টু 2.5 হলে যেটা হইব, মানে এটা হইলো কি আমার মানে কারোর হিসাবে, কারণ এটা তো এই যে হয়েছে কিতা যে প্যাসেঞ্জার কাউন্ট কিতা হয়েছে, যে এই যে মেট্রিক ইউজড টু কনভার্ট এ মিক্সড ট্রাফিক স্ট্রিম ইকুইভ্যালেন্ট নাম্বার অফ প্যাসেঞ্জার্স কারস, বুঝছো নি? আর প্রত্যেকটার একটা কারও যদি কনভার্ট করে, যে বিভিন্ন ধরনের যানবাহন, ট্রাক আছে, বাস আছে, এখন এখন সাইজ এখন লোড, দুইটার যদি আমরা একতালে লইয়া যাই, একটা যানবাহন মানে শুধু কারোর আন্দাজে লইয়া যাই, তাহলে যেটা করতে হইব ওটার হয়েছে প্যাসেঞ্জার কার ইউনিট। একটু ইংলিশে ফলিলে বোঝা যাইবে, সমস্যা নাই। তো বার করা যদি দেওয়া থাকে, কোন ডেটা যদি দেওয়া থাকে বাস অতটা আছে, কিন্তু প্যাসেঞ্জার কার ইউনিটে কনভার্ট করো, তাহলে 2.5 দিয়ে হইলে গুণ হইলে শেষ, যেটাই বটে।
দেখে দেওয়া লাগবে। আর অনয় একটু জিনিস খেয়াল রাখা লাগবে, লেভেল অফ সার্ভিস বা লস, এটার ফুল ফর্ম লেভেল অফ সার্ভিস, ওগুলো মনে রাখবে। লেভেল অফ সার্ভিস কি তা হয়েছে যে যে এ থেকে এফ পর্যন্ত যে লেভেল গুলো দেওয়া আছে, লেভেল অফ সার্ভিস, এগুলো কোনটা কি তা নির্দেশ করে। এ দিয়ে বোঝানো হয় যে একটা ট্রাফিক কন্ডিশন হলো ফ্রি ফ্লো কন্ডিশনও আছে, বি দিয়ে বোঝানো হয়েছে যে স্টেবল ফ্লো, সি দিয়ে স্টেবল ফ্লো বোঝানো হয়, ডিও স্টেবল, আর ই দিয়ে আনস্টেবল ফ্লো, ই দিয়ে বোঝানো আনস্টেবল ফ্লো, আর এফ দিয়ে হলো ফোর্স ফ্লো। সব থেকে বাজে অবস্থা হলো এফ, ফোর্স ফ্লো, মানে কোনো মতো চলে আর কি, ফোর্সফুলি। তো ওগুলো একটু দেখে দেওয়া লাগবো। এর বাদে ইউকিতা হলাম ভলিউম স্টাডি, এবারে স্পিড স্টাডি কিচ্ছু নাই, অন্য একটু ডেফিনেশনটা দেখলেই। আর ইম্পর্টেন্সের মধ্যে দুই তিনটা দেখলেই বুঝবি, বেশি কিছু দেখা লাগছে না। স্পিড স্টাডির মধ্যে দুইটা ম্যাথ দেখবো আমরা, টাইম মিন স্পিড আর স্পেস মিন স্পিড। একবার এই যে টাইম মিন স্পিড কিতা আমরা জানি, সব ফর্মুলাটা বলে ভি ভি টি ইজ ইকুয়াল টু সামেশন অফ ভিটি বাই এন। ভিটি কিতা ইন্ডিভিজুয়াল স্পিড দেওয়া থাকবো, হ্যাঁ, প্রত্যেকটা মানে হলো 10টা গাড়ি 10টা স্পিড দেওয়া থাকবো, 10টা যোগ করিয়া 10 দিয়ে ভাগ করে দিব, নাম্বার অফ অবজারভেশন ভাগ করে দিলে সেটা হয় টাইম মিন স্পিড। আর স্পেস মিন স্পিডও কিন্তু হইলো একটু হইলো ওই যে ওলা দেওয়া থাকবে, ভেহিকল দেওয়া থাকবে 1 2 3 4, টাইম দেওয়া তাহলে অত। হ্যাঁ, এখন কোয়া হচ্ছে যে প্রত্যেকটা হয়েছে যে ফলোইং ট্রাভেল টাইম হ্যাজ বিন রেকর্ডেড ফোর ভেহিকেল, 4টা ভেহিকেলের আছে, ট্রান্সফারিং 1 মাইল সেগমেন্ট, 1 মাইল পর্যন্ত। 1 মাইলের মধ্যে তারা করছে, শুধু 1000 টাইম লাগছে আর কি। এখন আমরা এবার করতাম হলো টাইম মিন স্পিড বার করতাম, মানে আহ, সম্ভবত স্পিডের যে একটা গড় সম্ভবত ওলা কিছু একটা বার করতাম। টাইম মিন স্পিড দুইটাই বার করতাম, টাইম মিন স্পিডও বার করতাম, স্পেস মিন স্পিডও বার করতাম। তো টাইম মিন স্পিড আমরা জানি কিতা যে যে আমরা যে স্পিডটা দেওয়া থাকবো, ইন্ডিভিজুয়াল স্পিড ডিভাইড বাই এটার কিতা, ও যতটা ভেহিকেল দেওয়া থাকবে ততটা। তো ইন্ডিভিজুয়াল স্পিড বলতে কিতা বোঝানি হয়, ব্যাগ না নি। তো ব্যাগ মানে আমরা কিতা জানি যে দূরত্বটা দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, তে এস দেওয়া আছে, টি দেওয়া আছে। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি টি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কিতা এস বাই টি। এসটা হইলো 1 মাইল দেওয়া আছে, আর টি হইলো আমার 1.6 দেওয়া আছে, একটা লাগে এটা হলো 1.2 ওলা। তো প্রত্যেকটা করিয়া এটার কিতা, এটা হইলো আমার ভিটি বাড়াইলো, ভিটি ডিভাইডেড বাই এন হয়েছিল না এন, এন হইলো আমার কয়টা গাড়ি, 4টা গাড়ি, তো সাইড করে নিলাম, আইলো 0.68 মাইলস পার মিনিট। টাইমটা দেওয়া আছে মিনিটের কারণে হয়েছে এটা, টাইম পার মাইলস পার মিনিট। আর স্পেস মিন স্পিড গুলো বার করুন, এগুলো তো একবারে ইজি। প্রথমে বলছিলাম যে স্পেস, এস দিয়ে বোঝানো স্পেস ডিস্টেন্স আর টোটাল ট্রাভেল টাইম। তো কিতা করছে ইনো যে স্পেস কত দেওয়া ছিল, আহ ওইবা এস পি এস ইকুয়াল টু এস বাই টি। কিতা করছে ইনো দেখি যাই, হ্যাঁ ঠিক আছে, এস বাই টি আর কি। এসটা কত আসলে, এসটা হলো আমার আমরা যে করছিলাম এস মানে সেগমেন্ট বা সরণ, যেটা হইতাম সেগমেন্ট বা সরণ মানে হইলো গিয়া তোমার ডিস্টেন্স যেটা বোঝানি হয়। এস দেওয়া ছিল কত, 1 মাইল দেওয়া ছিল এ, আর 4টা গাড়ির লাগি এনএস করা আছে, যে ফর্মুলা হলো এনএস, ওটা হলো ফর্মুলা এনএস বাই টি আই। টি আই বলতে সব তিনটা টাইম, এনএস বলতে এন হইলো কি গাড়ির নাম্বার 12, না কয়টা গাড়ি আছিল, আর এস হইলো যে সেগমেন্ট, তার মানে যে ডিস্টেন্সটা তারা অতিক্রম করছে। তো এস হইলো 1, এন হইলো আমার 4, তাহলে এনএস হইলো কিন্তু 4 × 1, ওই যে 4 × 1 ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম হতো, ওদের টাইম গুলো যোগ করে দিলেই যে করিয়া যা পাইলো অত মাইলস পার মিনিট। ও ম্যাথটা থাকবো, ও ম্যাথটা থাকবো, এটা ছোট ম্যাথ তৈরি করতে হবে। তো এদিকে আর কি আছে, এমনি একটা যদি কোশ্চেন এটা আছে, হোয়েন আর স্পট স্পিড নিডেড, স্টার ইজ নিডেড, কোন সময় এই স্টাডি দরকার, আমরা লিখে দিলে ফলটা করিও না, নাই সমস্যা নেই, তা নাও হইতে পারে। আর কোনো আমরা ওই যে সময় হইয়া দিছিলাম যে সেফ স্পিড হইলো 85% তো সেফ স্পিড, 98% হইলো ডিজাইন স্পিড, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যখন হয় তখন মোডাল স্পিড। এগুলো যদি অবজেক্টিভ বা ফিলিং থেকে পজিটিভ থাকে তো ওগুলো দেওয়া লাগবে। পেজ হইলো গিয়া পেজ খুঁজলাম কিতা যে সব থেকে যে বেশি ড্রাইভার্স অবজার্ভ যখন, হাইয়ার পার্সেন্টেজ অফ ড্রাইভার্স অবজার্ভ, ওটার লিমিট তো হইয়া দিছি 85 থেকে
15% মধ্যে যে লিমিট ওটা হয় তোমার স্পিড লিমিট। আর ও চিত্র যদি আয় ও চিত্র খেয়াল রাখিও কোনটারে মুরাল হয় কোনটারে পেস হয়। ওকে, এবারে ইয়ো এয়ারপোর্টের ক্ষেত্রে কম্পোনেন্ট অফ এন এয়ারপোর্ট ওগুলো একটু মনে রাখি। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রন, টার্মিনাল, বিল্ডিং, কন্ট্রোল টাওয়ার, হ্যাঙ্গার, পার্কিং, এটা একটু মনে রাখি। এগুলো হলো এয়ারপোর্টের কম্পোনেন্ট। এরপরে হইলো এয়ারপোর্ট ও এয়ারক্রাফট ওয়েট, এটা লাগতো না। এটা আসলে এটা একটু দিছি তো ভালো জিনিসগুলো একটু করি। নর্মাল টেক অফের ক্ষেত্রে কিতা হয়, আর টেক অফ ইনভলভিং এন ইঞ্জিন ফেইলিং এর ক্ষেত্রে কিতা হয়, আর ল্যান্ডিং এর ক্ষেত্রে কিতা হয়। ও তিনটা জিনিস একটু করি, আর ও জিনিসটা ইম্পর্টেন্ট। The word runway refers to full strength pavement. FSD full strength বোঝানি হয়। আর এখানে কিতা LOT মানে lift off distance, D35 দিয়ে কিতা TOD কিতা take off distance, CL দিয়ে clear way এর ফর্মুলা হলো একটা, LT stop distance, LD হলো landing distance হলো গিয়া 1.6 stopping distance। আর ক্লিয়ার ওয়ের ক্ষেত্রে ও অতটুকু একটু যদি ডেফিনেশন হয়, ও জিনিসটা খেয়াল রাখিও। হইয়া দিছে একটা জিনিস যে defined as a rectangular area beyond runway not less than 500 feet wide and not longer than 100 feet in length। ও দুইটা রিকোয়ারমেন্ট রেখে যে একটা ক্লিয়ার ওয়ের 500 মিটারের কম হয় না, আর 1000 মিটারের থেকে বেশি হয় না লম্বায়। এবারে ওই যে অ্যাক্সিলারেটস স্টপ ডিস্টেন্স, সেক্ষেত্রে এটা হচ্ছে this distance required from beginning of takeoff roll to emergency stop is referred to as accelerated stop distance। ওপর ডেফিনেশন আর কি ওখানটা একটু দেখিও। স্টপ ওয়ের ডেফিনেশনটা দেখিও, SW। এর বাদে হইলো কিতা বেসিক ইকুয়েশন ওইছে অনর ও এটা ইজি ম্যাথ। ও দুটো ফর্মুলা, নরমাল টেক অফ এটার হচ্ছে ও ফর্মুলাগুলা, ইঞ্জিনিয়ার ফিলিং এর ক্ষেত্রে ও ফর্মুলাগুলা, আর ল্যান্ডিং ডিস্টেন্স আমরা জানি কি হয় 1.6 ইন্টু SD। অন্তা কি ও ম্যাথগুলো জানা থাকবো আমরা, অন্তা কি ও ম্যাথ আইব যে প্রবলেম 1 কইছে কিতা যে দেওয়া আছে স্টপ ডিস্টেন্স, দেওয়া আছে টেক অফ ডিস্টেন্স, দেওয়া আছে ডিস্টেন্স টু হাইট 35